নমস্কার, শিকারপুর এপি স্কুল থেকে রতন কুমার সাহা। আজকেও আমরা দুয়ারে ভর্তিকরণ যে প্রকল্প বেরোবো। আজকেই আমাদের শেষ দিন। 26শে সেপ্টেম্বর আমরা শুরু করেছিলাম, আজকে প্রচার পর্বটা এখানেই শেষ করতে হচ্ছে। তো তার আগে আপনাদের একটু বাগান দেখাই। আমাদের এটা পলাশ গাছ, গন্ধরাজ লেবু গাছ, এই যে দেখতে পাচ্ছেন কচি পাতা ছেড়েছে। এছাড়া বিভিন্ন সবজির গাছ, টমেটো, কুমড়ো, লঙ্কা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, এই যে একটা গাছ মেহগনি। এখানে একটা আমরা উন্নত প্রজাতির পেঁপে গাছ লাগিয়েছি, প্রচুর ফলন। এখানে একটা হিমসাগর আমের গাছ লাগিয়েছি, আর দুদিকে আছে নানান রকম ফুল, গাঁদা, গাঁদাটাই এইদিকে একটা সাইডে আমরা লাগিয়েছি। আর এই যে ফুলকপি চাষ হয়েছে, বাঁধাকপি চাষ হয়েছে, টমেটো, লঙ্কা, সবই নতুন করে আমরা বাগানটাকে সাজাচ্ছি। নয়নতারা, এই যে একটা সুন্দর গাছ রক্তকরবী, বিভিন্ন বাহারি গাছ, চাইনিজ টগরগুলো, বেগুন ভেলিয়া। এখানে একটা নতুন লাগিয়েছি এই গাছটা আমরা, নোনা আতা। কলমি ফুল খুব সুন্দর, ফুলের কালারটা দেখুন। এই গাছটা আমাদের স্কুলে এক দিদিমণি, তখন আমরা মাত্র 2জন টিচার, তো আমাদের এই গ্রামের মেয়ে রিনা মণ্ডল, রিনা ম্যাম, আমাদের সহযোগিতা করতে আমাদের স্কুলে চলে আসতেন। রিনা ম্যাম অসম্ভব ভালো টিচার। এই যে ছেলেমেয়েরা খেলছে, অবাক হয়ে যেতাম। রিনা ম্যাম যখন শিশু শ্রেণী আর 1 দুটো মিলিয়ে একসাথে ক্লাস নিতেন, ছেলেমেয়েরা মন্ত্রমুগ্ধের মতন থাকতেন, নিঃশব্দে নিজের কাজ করে যাচ্ছে সব। ম্যামের বহু গুণ, ভালো আঁকতে পারেন, ভালো, অসম্ভব সুন্দর নাচেন। আর সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে সমাজকে সহযোগিতা করবার জন্য মানবিকতা বোধ তার মধ্যে আছে। তিনি এখন বৈবাহিক সূত্রে অন্যত্র চলে গেছেন, তার সঙ্গে আমাদের যোগাযোগ এখনও আছে, বিভিন্ন অনুষ্ঠানে তিনি আসেন। তো বাগানটা দেখাই, বিভিন্ন রক্ত গাঁদার গাছ লাগানো হয়েছে, এখানে বাহারি গাছ আছে, এখানে দেখুন বিভিন্ন গাঁদা ফুলের গাছ আছে। আমরা নতুন করে জাস্ট সাজাচ্ছি। এই গাছটার নাম জানি না, কিন্তু অসম্ভব সুন্দর কালার। এই যে পাতার তলাটা দেখুন, বেগুনি রঙের।
এই যে একটা পাম গাছ, এরিকা পাম। এখানে বিভিন্ন গাছ লাগানো হয়েছে, বিভিন্ন রকম ফুলের গাছ। এখানে একটা, এটা অনেক পুরনো গাছ, রক্তকরবী। এই ফুলটা দেখুন। এখানে গোলাপ আছে, গাঁদা আছে, আর এই যে ফুল ফোটা শুরু করেছে। আর এই গাছটা দেখাই, এই গাছটা জবা গাছ, জবা ফুল বড় বড় গোলাপি রঙের হয়, অপূর্ব হয়। এটা হচ্ছে হলুদ করবী। আর নিচে এখানে আমরা ডালিয়া লাগিয়েছি। এই যে গাঁদা ফুল দেখতে পাচ্ছেন। এটা একটা লেবু গাছ, পাতি লেবুর গাছ। এই যে ডালিয়া ফুটতে শুরু করেছে, এরিকা পাম। এবং এইদিকে নানান বাহারি গাছ, কিছু ক্যাকটাস তৈরি করছি আমরা। আরো কিছু আছে এদিকে, ওই যে দেখতে পাচ্ছি ছেলেমেয়েরা ঘুরছে। এটা কি গাছ? অ্যালোভেরা, রাইট। এটা একটা সুন্দর পাথরকুচি ফুল গাছ। এটাই কিন্তু ফুল হয়। হ্যাঁ, ওই যে মোরগ ঝুটি দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর দেখুন। এরাও ফুলের মতন ফুলের বাগানে ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে নিজের মতন করে। এই যে একটা গাছ দেখুন, এই যে এর নাম হচ্ছে জারটোপা। জারটোপা ঝাউ লাগিয়েছি। কিছু বনসাই বানাবো আমরা। কাঠচাপা, ওটা ক্যাকটাস। এই যে এই গাছটা, এখানে একটা দুটো গাছ দেখাই আপনাদের, বহু পুরনো গাছ। মিঠুন স্যার আমাদের স্কুলকে উপহার দিয়েছেন। নলিনাস, বহু মূল্যবান একটা গাছ, বহু বছরের পুরনো। দেখুন কত বড় হয়েছে। এই যে ছেলেমেয়েরা গাছ চিনছে, নাম জিজ্ঞাসা করছে, আমরা নাম বলে দিচ্ছি। এটাই প্রকৃতি পাঠ। বাচ্চাদের প্রকৃতির সঙ্গে মিশিয়ে দিতে হবে। প্রকৃতির সমস্ত বস্তুর নাম তারা জানবে, তাহলেই তো সচেতন হবে। ওটা চন্দ্রমল্লিকা বাবু, এই যে চন্দ্রমল্লিকা, বিভিন্ন চন্দ্রমল্লিকা। আর এই একটা নলিনাস গাছ দেখুন, বহু পুরনো। কত বড় দেখতে পাচ্ছেন, প্রায় 6 ফুট লম্বা। এখানে নানান রকম গাছ লাগানো হয়েছে। এই যে একটা গাছ দেখাই, লণ্ঠন জবা। আপনাদের বাগানটা একটু দেখালাম সময় নিয়ে। আমরা এবার বেরিয়ে পড়ছি। আমাদের দিদিমণি কাজ করছেন, দাদা দিদিমণি। এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের মূল উদ্দেশ্যে। দুয়ারে ভর্তিকরণ 2024। আজকেই শেষ প্রচার আমাদের এবছরের। আবার নতুন বছরে দেখা হবে, কথা হবে, এই বিষয়ে অনেক আলোচনা হবে। আমরা কতটা এগোতে পারলাম, আপনাদের মূল্যবান পরামর্শ, গঠনমূলক পরামর্শ
আমাদের অনুপ্রেরণা যোগাবে, সাহস যোগাবে, আমাদের চলার পথকে প্রশস্ত করবে। নমস্কার।